সারা জাগানো জুলাই বিপ্লবের অন্যতম হিরো ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে এয়ার অ্যাম্বুলেন্সে চেপে চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরে। এটা কোনো সাধারণ খবর নয়, এটা একটা সতর্কবার্তা, এটা একটি রাষ্ট্রীয় ব্যর্থতার দলিল। যারা জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছে, যারা মানুষ পিটিয়ে মেরেছে, যারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা আজ আদালতের কাগজ হাতে রাস্তায় প্রকাশ্যে হাঁটছে। এই জামিনের কাগজই কি আইন, নাকি হত্যার লাইসেন্স? ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর খুনি নির্যাতনকারী সন্ত্রাসীদের মধ্যে ১৪ মাসে গ্রেপ্তার করা হয়েছে মাত্র ৫৬,১৮৭ জনকে। কিন্তু জানেন আজ তারা কোথায়? জেলে না, না, তারা জেলে না, রাস্তায়। রাস্তায় বুক ফুলিয়ে হাঁটছে তারা, কারণ এ অপরাধীদের ৭০% বেশি জামিনে মুক্তি পেয়েছে। আর জেলা পর্যায়ে এ অপরাধীদের জামিনের পরিমাণ কত জানেন? প্রায় ৯০%। হ্যাঁ, প্রায় ৯০%। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদীকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে, টার্গেট করে হত্যার চেষ্টা। আর শুটারকে ফয়সাল করিম, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা, যে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল, যার বিরুদ্ধে ১৭ লাখ টাকা লুটের মামলা ছিল, কিন্তু মাত্র ২ মাসেই জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে এসেছে সে। প্রশ্ন উঠতেই পারে, ছাত্রলীগ নেতা ফয়সাল যদি জামিনে বের না হতো, হাদী কি আজ মৃত্যুর মুখোমুখি হতো? এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা প্যাটার্ন। গোয়েন্দা তথ্য বলছে, জামিনে বেরিয়ে এই ফ্যাসিস্ট দোসররা আবার ষড়যন্ত্রে নেমেছে, আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা করছে, রাজনৈতিক দলে অনুপ্রবেশ ঘটাচ্ছে, এমনকি জাতীয় সংসদ নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত তারা। ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের কাছে পাচারের টাকা রয়েছে, সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর ভোটের অঙ্ক আছে, আর তা নিয়ে হিসাব আছে ক্যাডার তৈরির। তাই এই দেশে এখন অপরাধীরা রাজনৈতিক সম্পদ। ফ্যাসিস্টকে অ্যাসিস্ট করা এসব অপরাধীরা জেল থেকে বেরোচ্ছে কি করে? প্রসিকিউশন বলছে তারা এসব অপরাধীদের জামিনের বিরোধিতা করে, কিন্তু বাস্তবতা হল বিভিন্ন রাজনৈতিক পক্ষের তদবির, ভুয়া কাগজপত্র দেখানো, টাকা খাইয়ে দুর্বল তদন্ত রিপোর্ট করানো, আর মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে। হাসিনার ফ্যাসিবাদী শাসনের ১৫ বছরে লুট করা রাষ্ট্রীয় টাকা দিয়েই আজ তারা কিনছে জামিন, কিনছে নিরাপত্তা, আবার সাথে কিনছে বাংলাদেশের রাজনীতি। সবচেয়ে ভয়ঙ্কর কি জানেন? জামিনে বেরিয়ে এরা ঢুকে পড়ছে বিভিন্ন রাজনৈতিক দলে। যত মামলা আছে আমাদের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। এমনকি তাদের দেখা গেছে জুলাই যোদ্ধাদের প্ল্যাটফর্মেও। বাংলাদেশের জন্য এটা বিপজ্জনক, এটা ভবিষ্যতের জন্য মরণঘাতী। অপরাধীদের মাত্র ৫৬,০০০ গ্রেপ্তার, তাও আবার ৭০% বেশি জামিনে মুক্তি পেয়েছে। তাই প্রশ্ন উঠেছে, ফ্যাসিবাদ কি সত্যিই পরাজিত হয়েছে, নাকি জামিনে মুক্ত হয়ে ফিরে আসছে ফ্যাসিবাদ? আর যদি অপরাধীদের থামানো না যায়, তাহলে আগামীকাল এই গুলি আপনার দরজায় পৌঁছাবে। তাই এই ভিডিও শেয়ার করুন, অপরাধীদের জামিন পাওয়া নিয়ে প্রশ্ন তুলুন, কারণ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে নীরবতা এখন অপরাধ।